নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি কম্পিউটারের উপর আরেকটি ক্লাস নিয়ে, এবং তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি আজকে এক্সেলের উপর তোমাদেরকে কাজ দেখাবো। তো যেহেতু ফার্স্ট টাইম আমি এক্সেলের উপর তোমাদেরকে কাজ দেখাচ্ছি, তো মাইক্রোসফট এক্সেলটা কিভাবে ওপেন করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর যে আমার এই অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ 10। তো এখানে কিভাবে ওপেন করব, তো দেখবে একদম কোণে চলে যাব। কোণে গিয়ে স্টার্ট বাটন আছে বাম দিকের কোণটায়, দেখতে পাচ্ছ আমার কার্সারটা যেখানে যেখানে স্টার্ট আছে তার পাশেই দেখো টাইপ হেয়ার টু সার্চ, এখানে ক্লিক করব। ক্লিক করে লিখবো এক্সেল, EXCEL, এই স্পেলিংটা টাইপ করব। দেখবে এখানে পেয়ে যাব মাইক্রোসফট অফিস এক্সেল 2007, এর উপর ক্লিক করব। ক্লিক করলেই আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাচ্ছে। তার ইন্টারফেসটা তোমরা দেখে নিয়েছো। তো এই ইন্টারফেসটা দেখো অনেকটাই মাইক্রোসফট ওয়ার্ডের মতন দেখতে, হলেও কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ আছে। তো এইখানে টুল বারে কিছু চেঞ্জ আছে, মেনু বারগুলো প্রায় সমান আছে। তো এগুলোকে কোনগুলোকে কি বলে তোমরা জানো, অলরেডি ওয়ার্ডের ক্লাসে আমার দেখানো হয়েছে, আর আমি ডবল দেখাচ্ছি না। তো এক্সেলের যেটা সব থেকে বেশি চেঞ্জ আছে ওয়ার্ডের থেকে, সেটা হচ্ছে এই ওয়ার্কিং এরিয়া। এই যে জায়গাটা আমি ক্লিক করছি, দেখো ছোট 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 টেবিল আকারে, তাই তো ঘর দেওয়া আছে। এইখানে কিন্তু ওয়ার্ডে একটা সাদা পেজ ছিল, তো সেখানে তোমরা এরকম ঘর পেতে তখন টেবিল ক্রিয়েট করতাম, কিন্তু এখানে টেবিল না ক্রিয়েট করে আমি ছোট ছোট ঘর পেয়ে যাচ্ছি। এই ঘরগুলোকে বলা হয় সেল। তো এটাকে আমি একটু জুম করে দেখাই, জুম করে দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় সেল। তো এক্সেলের মেন কাজ হচ্ছে কিন্তু আমরা যে কোনো ক্যালকুলেশন আমরা এই সেলের মাধ্যমে করতে পারবো। মানে যে কোনো ক্যালকুলেট, ধরো কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ গ্রেড পার্সেন্টেজ যাই আমি কি করি, এটা কিন্তু এই ক্যালকুলেশন আমরা কিন্তু এক্সেলের সাহায্যে করতে পারবো। তো এক্সেলের সাহায্যে করতে গেলে এই সেলগুলো কিন্তু তাতে একটা বড় ভূমিকা নেয়। তার জন্য এক্সেলের সময় এই সেলগুলোর সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এই সেলগুলোর কি। তো এই সেলগুলোর প্রত্যেকটা নাম আছে, এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা বসানোর ক্ষেত্রে। এর নাম কি না, এই যে সেলটাই আমি সিলেক্ট করে রেখেছি এই সেলের নাম হচ্ছে, তার উপরের কলামে কি আছে বি এবং রোয়ে আছে 3, তাহলে এই সেলের নাম হবে B3। এবার ক্লিয়ার হয়েছে সেলের নাম, দেখো এখানে দেওয়া আছে B3। ঠিক সেম ভাবে এইখানে ক্লিক করলে এই সেলের নাম হবে C2। দেখো এর কলামে আছে C, রোয়ে আছে 2। আশা করছি তোমরা সেলগুলোর নামের সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে। তো এটাই হচ্ছে সেলের নাম। এবার সেল দিয়ে আমরা কিভাবে ফর্মুলা দিয়ে ফর্মুলা পুট করে আমরা ক্যালকুলেশন করবো, একটা ছোট্ট একটা ক্যালকুলেশন তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমরা যোগ করব, সাপোজ এখানে একটা নাম্বার দিলাম 45, এখানে দিলাম ধরো 40, এখানে দিলাম 50, এখানে দিলাম 60, চারটে সংখ্যা দিয়ে দিয়েছি পরপর। আমি তার যোগ করব, এখানে এখানে লিখে দিলাম টোটাল। টোটাল এখানে টোটাল বলে লিখে দিলাম, দিলে বুঝতে সুবিধা হবে। এটাকে আমি কি করব, সিলেক্ট করে একটা ঘর তৈরি করে নিলাম। এটাকে বর্ডার দিয়ে দেবো। বর্ডার কোথা থেকে দেবো, হোম থেকে, এখানে বর্ডার আছে, বর্ডার অপশানে গিয়ে এখানে অল বর্ডার করে দিলাম। দেখো এখানে আমি একটা দিয়ে দিলাম, একটা ঘর তৈরি করে দিলাম, ডিজাইন একটা সিম্পল একটা ছোট ডিজাইন। তো এখানে আমি যোগ করব কোনগুলো, এই সংখ্যাগুলোকে যোগ করব। এই সংখ্যাগুলোকে নর্মালি আমাদেরকে যোগ করতে হলে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, কিন্তু এখানে দেখবে আমরা ফর্মুলা দিয়ে সেট আপ করে যোগটা করে দেবো। কিভাবে, এখানে সিলেক্ট করে ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে লিখবো সাম, SUM, এটাই হচ্ছে তার ফর্মুলা। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, দরকার পড়লে তোমরা খাতায় লিখে নাও। ওকে, তো এটাকে ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই সেলগুলোকে সিলেক্ট করব, এই যে যতগুলো সেলে আমার নাম্বারগুলো আছে। তো প্রথমে আমার ফার্স্ট নাম্বারটা কি আছে, A2-তে আছে, A2-তে 45 আছে। তাহলে আমি এখানে A2-তে সিলেক্ট করব। A2-তে সিলেক্ট করার দেখো A2 সেখানে লেখাও চলে এসেছে। এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখো চলে এসেছে A2। এটাকে ধরে আমি লাস্ট পর্যন্ত যত দূর সেল পর্যন্ত আমার যোগ হবে, তো D2 পর্যন্ত আমি সিলেক্ট করলাম। দেখো A2:D2 দিয়েছে, আর মাঝখানেরগুলো কিন্তু দেয়নি, কারণ মাঝখানে একটা কোলন দিয়েছে। কোলন দেওয়া মানেই তার মাঝখানে যতগুলো সেল আছে সেটা সবই সিলেক্ট হয়ে গেল। তো ব্র্যাকেট শেষ করব, এন্টার মেরে দিলাম। দেখো সবগুলোর কিন্তু যোগফল একটা ফর্মুলার সাহায্যে হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে ক্লিয়ার হলো যে কিভাবে আমার ফর্মুলার সাহায্যে আমরা যোগ করতে পারি। এটা আরেকটা প্রসেসও করতে পারি। সাপোজ আমার সেলগুলোর নাম জানা আছে, আমি কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম, আবার ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো সাম, সেম একই জিনিস। সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি কি করবো, সেলের নামটা বসিয়ে দেবো। এটা ফার্স্টের নামটা কি A2, আমি বসিয়ে দিলাম A2 দিয়ে কি করবো, নিজেরাই কলন দিয়ে দেবো। এখানে ছোট হাতের বড় হাতের ম্যাটার করে না, সবই ঠিকঠাক আছে। ছোট হাতেরও তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর লাস্ট একদম চলে আসবো D2, লাস্টের ঘরটা আমি কোলন দিয়ে দিয়েছি। তারপর D2 দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি ব্র্যাকেট শেষ করছি, দেখো পুরোটাকে সিলেক্ট করে নিয়েছি, একা একাই সিলেক্ট করে নিয়েছি। মাঝখানের গুলো দিতে হলাম, যেহেতু কোলন দিয়ে দিচ্ছি তার মাঝখানে যতগুলো আছে সেগুলোকেও সিলেক্ট করে নেবে। আবার এন্টার মেরলাম, দেখো সেই একই রেজাল্ট দেখিয়েছি। মানে দুটো প্রসেসই আমি কিন্তু যোগ করতে পারবো। তারপরের এই ঘরগুলোকে আমাকে যোগ করতে হলে কি করতে হবে, কিছুই করতে হবে না, আমাদেরকে আর পুনরায় কিন্তু দ্বিতীয়বার এই ফর্মুলা বসাতে হবে না। এটাই হচ্ছে এক্সেলের মজা।
এখানে দেখো এই সেলটাকে সিলেক্ট করার জন্য যে প্লাস চিহ্নটা দেখো, এই সেলের উপর যেতে একটা প্লাস চিহ্ন মোটা হয়ে দেখাচ্ছে, তার ঠিক একদম কোণে চলে এলে দেখো ছোট্ট হয়ে যাচ্ছে, প্লাস চিহ্নটাই ছোট হয়ে যায়, দেখছো এই মুহূর্তে বড় আছে, এখানে ছোট হয়ে যায়, আবার দেখো এখানে বড় আছে, এখানে ছোট হয়ে, যখন ছোট হয়ে যাবে তার কোণে এখানে ক্লিক করে নিচের দিকে টেনে দেবে। নিচের দিকে টানার সঙ্গে সঙ্গে দেখো ক্যালকুলেশন 0 দেখাচ্ছে। 0 দেখাচ্ছে কেন? কারণ এর ক্যালকুলেশন এটা কাউন্ট করছে এই ঘরগুলোকে নিয়ে, তার নিচের ঘরগুলোকে। যখন এখানে আমি ক্যালকুলেশন A2 আর D2, যখনই আমি এর পরে যখন টেনে দিচ্ছি তখন A2টা A3 হয়ে যাচ্ছে, D2টা D3 হয়ে যাচ্ছে। যখন আমি এখানে ক্লিক করছি দেখো A2টা A3 আর D3, A3 এর ঘর মানে কি, এর ঘর, এটা 3 রো এর ঘর, সেরকম D এটার ঘর D3 মানে এই ঘরটা, তার মাঝখানে কোলন দেওয়া আছে মানে পুরো তার মাঝখানে যতগুলো ঘর থাকবে সেগুলোকেও সিলেক্ট করবে, যেটা আমি বলেছিলাম। ঠিক সেমভাবে এইভাবে ক্যালকুলেট করছে। তবে এগুলোর অ্যান্সার 0 দেখা যায় না, এগুলোতে কিছু নাম্বার নেই, যেহেতু এটা ব্ল্যাঙ্ক সেল, তার জন্য এগুলোকে 0 হিসেবে কাউন্ট করি। যখন আমি এখানে 10 দিয়ে দিব, দেখো এখানে 10 নিয়ে নিয়েছে। ঠিক এখানে যখন আমি 15 দিয়ে দিব, ঠিক দেখো 25 দিয়ে দিচ্ছে, মানে এগুলোকে যোগ করে যাচ্ছে। কিন্তু আবার এখানে 10 দিয়ে দিব, কি 101 হয়ে গেছে, ভুলটাই হয়ে গেছে, তবু কোনো অসুবিধা, 101 মেরেছি, 126 হয়ে গেছে। সবগুলো কিন্তু যোগ ঠিকঠাকভাবে করে নিচ্ছে। এখানে 5 দিয়ে দিলাম, আরও 5 বেড়ে যাবে, 31 হয়ে গেছে। ঠিক এইগুলোও তাই, যখন আমি সেল দেখো এখানে আবার A4 D4 হয়ে গেছে, কারণ যত টানতে থেকেছি তত কিন্তু এটার মান বাড়তে থেকেছে। তো এরকম তুমি যত দূরই টানবে তাদের ক্যালকুলেশন অটোমেটিকলি ফর্মুলা সেট হয়ে যাবে। এটাই হচ্ছে এক্সেলের মজার ব্যাপার। তো একটা ডিজাইন করে আমি দেখিয়েছি, তো এইরকম ডিজাইনে তো আর আমরা ক্যালকুলেশন করবো না, ডেটাটাকে হালকাভাবে ডিজাইন করতে হবে। তো ডিজাইন একটা আমি অলরেডি করে রেখেছি। ডিজাইন আমি এত দেখাইনি কেন, কারণ এটা দেখাতে গেলে অনেক বড় ক্লাস হয়ে যেত। তো এখানে আমি একটা সেট আপ রেডি করে রেখেছি। দেখো একটা স্কুলের নাম দিয়েছি, যেখানে স্কুলের কিছু স্টুডেন্টের নাম দিয়েছি, এখানে নেম লিখেছি, বেঙ্গলি, ইংলিশ, যে যার নাম বা মানে সাবজেক্টের নাম দিয়ে দিয়েছি এবং প্রত্যেকের নাম্বার দিয়েছি। যেমন রাজু পেয়েছে 85, 67, 70, 61, 67 এরকম করে নাম্বার পেয়েছে। এখানে আমি টোটাল করব। ঠিক সেমভাবে একইভাবেই টোটাল করব, দুভাবেই করতে জানি আমরা। সাম দিয়ে দিলাম, যে ফার্স্ট ব্র্যাকেট দেবো, আমি কি করব, এগুলোকে সিলেক্ট করতে পারি অথবা আমি ডেটা ইনপুট করতে পারি। যেরকম এখানে কি B3 আছে, তো B3 ফার্স্টের ঘরটা কি, এটা B3, দেখো B3 কালেক্ট করে নিয়েছি, আমি কোলন দিয়ে দিলাম, আবার লাস্টের ঘরটাকে নিয়ে নিলাম F3, অথবা আমি সিলেক্টও করতে পারি। এবার ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম। এন্টার মারার পরে দেখো এগুলোকে যোগ করে নিয়েছি, যোগফল দিয়ে দিচ্ছে। ঠিক সেমভাবে আমি এটাকে টেনে দিলে সবগুলো যোগ আমি পেয়ে যাচ্ছি। তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে আমি যোগ করতে পারি। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, শুধু সামটাই থাকুক, কারণ বেশি কিছু দেখালে তখন আবার ইন্টারেস্ট লাগবে না, যদি না মাথায় ঢোকে। তো এটা ছোট্ট জিনিসটা মাথা ঢোকার চেষ্টা করো। যদি কারোর কিছু অসুবিধা থাকে বুঝতে এই জায়গাটায় এক্সেলের উপরে, কারণ এক্সেল খুব ইম্পর্টেন্ট, এক্সেল যদি শিখতে পারো অনেক কাজে লাগবে ভবিষ্যতে। তো আমি যতটুকু চেষ্টা করবো মানে ইউটিউবের মাধ্যমে শেখানো। যদি তোমাদের অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো অসংখ্য ধন্যবাদ, আজকে এইটুকুই থাকুক। তো নেক্সট আরও এর পরে অ্যাডভান্স লেভেলের আছে, আরও অনেক কিছু দেখাবো। টোটালের পরে এভারেজ, গ্রেড, কীভাবে ইফ কন্ডিশন দিয়ে চালাতে হয়, এতে অনেক রকম ফর্মুলা আছে। তো তোমরা খাতা পেন নিয়ে বসে যাবে, আমি ধীরে ধীরে ভিডিও আপলোড করব। তো ঠিক আছে, আজকে এইটুকুই থাকুক, অসংখ্য ধন্যবাদ, বাই।